বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। এই দেখো, পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজকে দেখো এইভাবে কেটেছি, 4 টুকরা করে কেটে তারপরে এইভাবে পাতলা পাতলা করে বের করে নিয়েছি। টমাটোর এভাবে কেটে নিয়েছি, ভিতরের গুটিগুলো ফেলে, শিটগুলো ফেলে। আর এই যে শিমলা মির্চ এভাবে কেটেছি। আর এই ভিতরের যে এগুলোকে একটু ফেলে দিতে হবে। এই সাদা সাদা যেগুলো, এগুলোকে ফেলে দিতে হবে। আমি তোমাদের কাছে যদি লাল হলুদ শিমলা মির্চ থাকে তাও নিতে পারবে, আমার কাছে এটাই ছিল। এখন আমি পনিরটাকে কেটে নিই। আমি এরকম সাইজ করে কেটে নিলাম, যেরকম টমেটো পেঁয়াজ সব কাটা হয়েছে না, ওই সাইজ করে। এখানে আমি দই নিয়েছি। দইটাকে ছাঁকনির মধ্যে কাপড় দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। পাতলা থাকলে একটু অসুবিধা হবে করতে আর কি। বেসন, দই আর বেসন দিলাম। এই লবণ দিলাম পরিমাণ মতন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, ধনে পাউডার, জিরা পাউডার, গরম মশলা মানে হলো কসুরি মেথি। এটা ফ্লেভারটা খুব ভালো আসে এভাবে করে। এই কসুরি মেথিটা দিলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই যে হরা মির্চ বলে এই মির্চি, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি কুটে নিয়েছি। আপনারা এখানে লাল মির্চি দিতে পারবেন, ঝাল মির্চি যেটা। আমি তো এখানে কাশ্মীরি মির্চি দিলাম। এখন এগুলোকে মেখে নেব। এই যে আমি 1 চামচ তন্দুরি মশলা দিলাম। এটার মধ্যে তন্দুরি মশলাটা দিলে ভালো হয় আর কি। মানে যে কোনো মশলা দিতে পারবেন আপনাদের কাছে যা থাকবে। এই যে চাট মশলা, এই দুটো আগে দেওয়া হয়েছিল না। ধনে, জিরা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, তারপরে এই গরম মশলা, কসুরি মেথি, চাট মশলা আর তন্দুরি মশলা, লবণ, বেসন সব আমি আগে বলেছি। তন্দুরি মশলাটা আর চাট মশলাটা পরে দিলাম, তো ওই জন্য আবার বললাম। এখন আমি এগুলো একসঙ্গে দিয়ে দেব। এখন হাত দিয়ে করব। এই বেসন দইটা যদি বেশি শুকনো হয়ে যায়, তাহলে যদি জল মনে করেন লাগবে একটু জল দিতে পারবেন। আর যদি নরম পাতলা দই থাকে তাহলে তো জল লাগবে না। বেশি জল হলে না আবার মুশকিল হয় মাখতে। শুকনা এরকম হলে সবগুলোর সাথে গায়ে গায়ে লেগে যায়। এখানে সব টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ দিয়েছি। এখন আমি এই পনিরও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাখবেন, না তো না ভেঙে যাওয়ার ভয় থাকে। এটাই বাঁশের স্টিক। এই করার আগে না জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আমি যখন গ্যাসের সামনে যাব অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই যে একটা শিমলা মির্চ দিলাম, একটা টমেটো দিলাম, আর একটা পেঁয়াজ দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো যেরকম ভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। আর এই পনির, আবার পেঁয়াজ দিলাম। এই যে আমি এই 4টা করে নিয়েছি পনির টিক্কে যা বলেন এটাকে। এখন আমি গ্যাসের সামনে যাই ভাজতে। হ্যাঁ বন্ধুরা,
আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, এই যে এখানে না ব্যাটারটার মধ্যে আমি একটু সরষের তেল দিয়েছিলাম। আপনাদের যে কোনো ইচ্ছা তেল দিতে পারবেন। আচ্ছা, আমি এখন আপনাদের দুভাবে দেখাবো। এই একটা দেখাবো এইভাবে, এরকম তো রুটি ছাকার ছাঁকনি তো সবার ঘরেই থাকে, তন্দুরিতে বানায় না, তন্দুরি যখন নাই আমরা ঘরেই এভাবে বানাতে পারি। তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও একটুকু ভালো লাগলে পরে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও দেখে একটা লাইক দিও, ভিডিও দেখতেই শুরু করো লাইক দিয়ে। আর ফেসবুকে থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো। ভালো না, একদম রেস্টুরেন্ট হোটেলে যেরকম দেয়, তারপরে বিয়ে বাড়িতেও করে এরকম পনির টিক্কা, একদম ওরকমই হয়েছে দেখতে। এখন আমি আপনাদের আরেকভাবে দেখাবো। এই যে আমি এখানে তেল দিয়েছি, এখন আমি এখানে সাদা তেল দিয়েছি, আর ব্যাটারের মধ্যে সরষের তেল দিয়েছিলাম। অল্প তেলের মধ্যে করব। এই যে আমার হয়ে গেছে তিনটা তাওয়ার মধ্যে, দেখুন পনির টিক্কা হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আর একটা তো আপনার গ্যাসই দেখিয়েছি। আচ্ছা বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, আমি এখন দেখাবো প্লেট করে। গ্যাসও বন্ধ করে দিলাম। এই যে আমার পনির টিক্কি রেডি হয়ে গেছে। আর একটা কথা, যদি আপনাদের খুলে যায়, আমার তো খোলে নাই, কিনার দিয়ে খুলে গেলে গাজরের ছোট টুকরা দুধারে লাগাতে পারেন, গাজর বা আলু যেটা আপনাদের কাছে থাকবে আর কি। আর এখানে যে আমি দেখাতে ভুলে গেছিলাম, এই তেল দিছিলাম, তেল না দিলে কিন্তু এটা ভালো হবে না, এই জন্য আমি এটা পুরাটা করিনি আপনাদের দেখানোর জন্য। এই যে তেলটা দেবেন কিন্তু ওই মাখার সময় ব্যাটারের মধ্যেই মেখে তারপরে সব কিছু দেবেন। আমি তো দিয়েছি পরে, দেখানো হয়নি বলে আপনাদের দেখালাম এখন। এই যে আমার টিক্কি রেডি, রেস্টুরেন্টের মতনই একদম দেখতে হয়েছে। এই যে এভাবে, এখানে কিন্তু হরা চাটনিও দেয়, ধনেপাতা পুদিনা পাতা এগুলা, এভাবে নিয়ে খেতে হবে। এখন আসি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।